আল্লাহ বললেন, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহর কাছে তোমরা চাও, ও আল্লাহ তুমি আমাদেরকে এমন স্ত্রী সন্তান দান করো যে স্ত্রী সন্তানের দিকে তাকালে আমাদের চক্ষুটাকে শীতল করে দিবেন একজন, তিনি কে? ওই রকম নেককার দিনদার পরহেজগার স্ত্রী চান কে কে? বলেন। সবাই চান? কেউ চান না? দুটি হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুন, পড়েন আমিন। নেককার স্ত্রী সন্তান আপনাকে পেতে হলে কি কি করণীয়? একটা আদর্শ পরিবার পেতে হলে আপনাকে কয়টি কাজ করতে হবে জানা প্রয়োজন আছে না নাই? 15টা কাজ করতে হবে। কয়টা? 15টা কাজ যদি কোনো ব্যক্তি করতে পারেন, ওই ব্যক্তি একটা দিনদার পরহেজগার স্ত্রী পাবে, ওই ব্যক্তি একটা আদর্শ সন্তান, আদর্শ পরিবার পেয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। 1 নাম্বার যেই কাজটা আপনাকে করতে হবে সেটা হলো, বাবার প্রথম করণীয় হলো সন্তানের জন্য একজন আদর্শ মা তালাশ করতে হবে। কি করতে হবে? আদর্শ মা। কারণ আদর্শ মা হলো ফ্যাক্টরির মতো, ঠিক না? মায়ের পেটটা হলো একটা ফ্যাক্টরির মতো। ফ্যাক্টরি যদি খারাপ হয়, প্রোডাক্ট খারাপ হওয়ার সম্ভাবনা আছে না নাই? এই জন্য মা হলো একটা কারখানা যদি ঠিক হয়ে যায়, সমাজের ভিতরে মানুষগুলো ঠিক হয়ে যাবে। আর ওই কারখানা, মা নামক কারখানাটা যদি খারাপ হয়, তার থেকে যে প্রোডাক্ট বের হবে ওই প্রোডাক্ট খারাপ হওয়ার সম্ভাবনা আছে না নাই? আছে। এই জন্য সর্বপ্রথম আপনাকে যেই কাজটা করতে হবে, প্রতিটা বাবার জন্য ওয়াজিব হলো সে তার সন্তানের জন্য একটা আদর্শ মা তালাশ করবে, আর আল্লাহর কাছে সে দোয়া করবে। সকলেই বলি, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়্যাতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহু আকবার। 2 নাম্বার যেই কাজটা আপনাকে করতে হবে, আদর্শ সন্তান আর আদর্শ পরিবারের জন্য আল্লাহর কাছে দোয়া করার প্রয়োজন আছে না নাই? আল্লাহর কাছে কান্নাকাটি করে দোয়া করতে হবে। কাইমানবাকে আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ আপনি আমাকে একটা দিনদার নেককার পরহেজগার সন্তান দান করুন। বলেন আমিন। আল্লাহর কাছে চাইতে হবে। আমরা আল্লাহর কাছে চাইতে জানি না, সন্তানের জন্য আমরা মাজারে চলে যাই, আছে না নাই? সন্তান চাইতে হবে আল্লাহর কাছে। আল্লাহর কাছে কাইমানবাকে যদি কোনো বান্দা আল্লাহর কাছে চায়, আল্লাহ ওই বান্দাকে চাইতে দিতে দেরি হয় না। সাইয়েদনা জাকারিয়া আলাইহিস সালাম বয়সের কারণে উনি কুজু হয়ে গিয়েছিলেন, একদম বয়োবৃদ্ধ নবী, মাথার চুলগুলো পেকে গিয়েছিল, ওনার কোনো সন্তান ছিল না। সাইয়েদনা মারিয়াম আলাইহিস সালামকে উনি লালন পালন করতেন। ওনার খালু ছিল সাইয়েদনা জাকারিয়া আলাইহিস সালাম। একদিন উনি বাইতুল মুকাদ্দাসের মেহরাবের ভিতরে ছোট্ট শিশু মারিয়াম আলাইহিস সালামের কাছে গেলেন, যে দেখলেন গ্রীষ্মের ফল শীতকালে মারিয়াম খাচ্ছে। সুবহানাল্লাহ বলেন। যেই ফলটা শীতকালে পাওয়া যায় না, গরমকালে পাওয়া যায়, ওই ফলটা উনি যে দেখলেন শীতকালে মারিয়াম আলাইহিস সালাম খাচ্ছে। সুবহানাল্লাহ। কোরআনের ভাষায় আল্লাহ তুলে ধরেছেন ওই ঘটনা। সূরাত আলী ইমরানে আল্লাহ বললেন, কুল্লামা দাখালা আলাইহা যাকারিয়াল মিহরাব ওয়াজাদা ইনদাহা রিজকা ক্বালা ইয়া মারয়াম আন্না লাকি হাযা ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ। সাইয়েদনা জাকারিয়া আলাইহিস সালাম বাইতুল মুকাদ্দাসের মেহরাবে প্রবেশ করে দেখলেন গ্রীষ্মের ফল শীতকালে মারিয়াম আলাইহিস সালাম খাচ্ছেন। সুবহানাল্লাহ বলেন। উনি জিজ্ঞাসা করলেন, ক্বালা ইয়া মারয়াম আন্না লাকি হাযা, ও মারিয়াম তুমি এই ফল কোথায় পেলে, যেই ফলটা শীতকালে পাওয়া যায় না, গরমকালে পাওয়া যায়? সাইয়েদনা মারিয়াম আলাইহিস সালাম উত্তর দিলেন, ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ। ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব।
সাইয়েদিনা মারইয়াম আলাইহিস সালাম বললেন, ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ, আমাকে গ্রীষ্মের ফল শীতকালে এনে দিয়েছেন একমাত্র আমার আল্লাহ। বলেন সুবহানাল্লাহ। সাইয়েদিনা জাকারিয়া আলাইহিস সালাম ওনার ভগ্ন হৃদয়ে আশার সঞ্চার হলো। উনি দেখলেন গ্রীষ্মের ফল যেই আল্লাহ শীতকালে খাওয়াতে পারে, ওই আল্লাহ আমি জাকারিয়াকে সন্তান দিতে পারেন কি পারেন না? ওনার ভগ্ন হৃদয়ে আশার সঞ্চার হলো। উনি আল্লাহর কাছে কাইমন বাক্যে দোয়া করলেন, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা, ও আল্লাহ আপনি আমাকে একটা নেককার পরহেজগার সন্তান দান করুন। করে না আমি। উনি আরো দোয়া করলেন, সূরাতুল আম্বিয়ার ভিতরে আল্লাহ তুলে ধরেছেন, উনি আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বি লা তাযাউনি ফাওদান ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। সকলেই পড়ি, রব্বি লা তাযাউনি ফাওদান ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। ও আল্লাহ আপনি আমাকে নির্বংশ করে রাখবেন না, আপনি আমাকে একাকী করে রাখবেন না, আপনি হলেন উত্তম বংশধারণকারী। ঠিক না? সন্তান দেওয়ার ক্ষমতা আছে একজনের, তিনি কে? চিল্লায় বলতে হবে, তিনি কে? আল্লাহ তাআলা আমাদের সকলকে নেককার পরহেজগার সন্তান দান করুন। সকলেই বলি আমিন। 2 নাম্বার যেই কাজটা করতে হবে, আদর্শ পরিবার পেতে হলে, আদর্শ সন্তান পেতে হলে আপনাকে যেই কাজটা করতে হবে, আল্লাহর কাছে কাইমন বাক্যে দোয়া করতে হবে। সাইয়েদিনা জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে কিভাবে দোয়া করেছিলেন, ওই কথাগুলো আল্লাহ তাআলা কোরআনের ভিতরে কোট করেছেন। বলেন সুবহানাল্লাহ। সূরাতুল মারইয়ামের ভিতরে আল্লাহ তুলে ধরেছেন, আল্লাহ বললেন, ক্বালা রব্বি ইন্নী ওয়াহানাল আযমু মিন্নী ওয়াশতাআলা রা'সু শাইবা ওয়া লাম আকুন বিদুআইকা রব্বি শাকিয়া। সাইয়েদিনা জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে 2 হাত তুলে দোয়া করলেন, আল্লাহ আমি তো বয়সের বারে কুজু হয়ে গেছি। ক্বালা রব্বি ইন্নী ওয়াহানাল আযমু মিন্নী, আমার বয়স হয়ে আমার হাড়ের মজ্জাগুলো শুকিয়ে গেছে। ওয়ালাম তাকুম বিদুআ ক্বালা রব্বি ইন্নী ওয়াহানাল আযমু মিন্নী ওয়াশতাআলা রা'সু শাইবা, আমার চুলগুলো পেকে গিয়েছে। ওয়ালাম আকুম বিদুআইকা রব্বি শাকিয়া, কিন্তু আমি আল্লাহ, আমি জাকারিয়া যখনই তোমার কাছে কিছু চেয়েছি, তুমি আমাকে ফিরিয়ে দাও না। সুবহানাল্লাহ। সাইয়েদিনা জাকারিয়া সাহেব আল্লাহর কাছে নিজেকে ছোট করে করে দোয়া করছিলেন যে আল্লাহ আমি বয়সের ভারে কুজু হয়ে গেছি, হাড়ের মজ্জাগুলো শুকিয়ে গেছে, মাথার চুলগুলো পেকে গিয়েছে, তুমি আমাকে একটা সন্তান দান করো। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা সাইয়েদিনা জাকারিয়া আলাইহিস সালাম দোয়া করতে দেরি সাথে সাথে দোয়া কবুল করে নিলেন। আল্লাহ ঘোষণা করলেন সূরাতুল আম্বিয়ার ভিতরে, ফাস্তাজাবনা লাহু, সকলেই পড়ি, ফাস্তাজাবনা লাহু ওয়া ওয়াহাবনা লাহু ইয়াহইয়া ওয়া আসলাহনা লাহু যাওজা। ও জাকারিয়া আমি তোমার দোয়া কবুল করে নে, তোমাকে একটা নেককার সন্তান ইয়াহইয়ার সুসংবাদ দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা সাইয়েদিনা জাকারিয়া আলাইহিস সালামকে ইয়াহইয়া আলাইহিস সালাম দান করলেন। আর ইয়াহইয়া আলাইহিস সালাম উনিও নবী ছিলেন, ওনার বাবা জাকারিয়া আলাইহিস সালামও নবী ছিলেন। ওনার সন্তান ইয়াহইয়া আলাইহিস সালামের নামটা স্বয়ং আল্লাহ রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। 3 নাম্বার যেই কাজটা আপনাকে করতে হবে, আদর্শ পরিবার পেতে হলে, আদর্শবান সন্তান পেতে হলে 3 নাম্বার যেই কাজটা আপনাকে করতে হবে, ছেলে হোক মেয়ে হোক প্রশংসা করবেন একজনের, তিনি কে? আরো জোরে বলতে হবে, তিনি কে? অনেকে দেখা যায় ছেলে হলে খুশি, মেয়ে হলে বেজার। ছেলে হলে সবার কাছে বলে যে আমার ছেলে হয়েছে, আছে না নাই? অনেক খুশি। আর মেয়ে হলে কারো কাছে বলে না। মনে রাখবেন, ছেলেও দান করেন কে, আবার মেয়ে দান করেন কে? আল্লাহ সূরাতুশ শুরার ভিতরে তুলে ধরেছেন। আল্লাহ বললেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওবিজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা। আল্লাহু আকবার। আল্লাহ বললেন, আমি আল্লাহ যাকে চাই ছেলে দান করি, আমি আল্লাহ যাকে চাই কন্যা সন্তান দান করি।
আবার আমি আল্লাহ যাকে চাই তাকে ছেলে সন্তান কন্যা সন্তান উভয়টা দান করি, আবার আমি আল্লাহ যাকে চাই না তাকে ছেলে সন্তান কন্যা সন্তান কোনোটাই দেই না। ঠিক না? অতএব প্রশংসা করবেন একজনের, তিনি কে? বিশ্বনবী বললেন আবু দাউদ শরীফের বর্ণনায়, মাও বুলিদা লাহু বিনাতান ওয়ালাম ইউযিহা ফালাম ইউযিহা ওয়ালাম ইউহিনহা ওয়ালাম ইউআক্কির ওয়ালাদাহু আলাইহা। ও দুনিয়ার মানুষ, যে ব্যক্তির একটি কন্যা সন্তান আছে আর সে যদি ওই কন্যা সন্তানকে সুন্দরভাবে লালন করে, সুন্দরভাবে আদব কায়দা শিক্ষা দেয়, বিশ্বনবী বললেন ওই ব্যক্তি ওই একটি কন্যা সন্তান লালন পালন করার কারণে আমি আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য জান্নাত রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আবার বিশ্বনবী বলেছেন, আবু দাউদ শরীফের বর্ণনায় আরেকটি হাদিস এসেছে, বিশ্বনবী বললেন মান আলা সালাসা বানাতিন আও সালাসা খাওয়াতিন আও উখতাইন আও বিনতাইন ওয়া আহসানাহুন্না ইলাইহিন্না ওয়া যাওয়াজাহুন্না ফালাহুল জান্নাহ। যেই ব্যক্তির 3টি কন্যা সন্তান আছে, 3টি বোন আছে, অথবা 2টি কন্যা সন্তান আছে, 2টি বোন আছে, সে যদি তাদেরকে সুন্দরভাবে লালন পালন করে, আদব কায়দা শিক্ষা দিয়ে উপযুক্ত বয়সে বিবাহ শাদীর ব্যবস্থা করে, ওই ব্যক্তির জন্য রয়েছে জান্নাত। সুবহানাল্লাহ বলবেন না? কন্যা সন্তান লালন পালন করলে জান্নাতে সুসংবাদ, কিন্তু ছেলে সন্তান লালন পালন করলে সুসংবাদ আছে? আছে? নাই। অতএব ছেলে হোক মেয়ে হোক প্রশংসা করতে হবে একজনের, তিনি কে? আদর্শ সন্তান পেতে হলে আপনাকে 4 নম্বরে যেই কাজটি করতে হবে, সন্তান জন্মের সুসংবাদ যখনই পাবে, জন্মের পরে ডান কানে আজান বাম কানে আকামত দেওয়ার প্রয়োজন আছে না নাই? কথা বলেন না কেন? যেই সন্তানের কানে আজান আর আকামত দেওয়া হবে না, ওই সন্তান নাস্তিক হতে বাধ্য। ঠিক কিনা বলে? এই জন্য ডান কানে আজান বাম কানে আকামত দিতে হবে। সাইয়েদিনা আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, বিশ্বনবীর নাতিন যখন হাসান হলেন, বিশ্বনবী আযানা ফি উযুনিল হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া আকামা ফি উযুনিহিল ইউসরা। বিশ্বনবী ওনার নাতিন হাসানের ডান কানে আজান দিলেন, বাম কানে আকামত দিলেন। অতএব যাদেরই নবজাতক সন্তান হবে তারা যেন ডান কানে আজান বাম কানে আকামত দেয়। সন্তান জন্মের পরে তার কর্ণকহরে যদি তাওহীদের পানি পৌঁছে যাওয়া হয়, সকল রকমের শয়তানের কুমন্ত্রণা থেকে ওই সন্তানকে হেফাজত করবেন একজন, তিনি কে? মনে রাখবেন, সন্তান যখনই হয় তো হাদিসে এসেছে, বিশ্বনবী বললেন শয়তান ওই নবজাতকের শিশুর পেটের ভিতরে কি করে? গোতা দেয়, গোতা। এই যে শয়তান যে তার গোতা দিল, এটার আসর, এটার প্রতিক্রিয়া মৃত্যু পর্যন্ত থেকে যায়। ঠিক কিনা বলে? সময়ে সময়ে শয়তান তাকে ধোঁকা দিবে। আর আপনি যদি তাওহীদের বাণী ওই সন্তান ওই নবজাতক শিশুর কর্ণে কোহরে পৌঁছে দেন, ওই সন্তানকে মৃত্যু পর্যন্ত আল্লাহ তাআলা শয়তানের ওয়াসওয়াসা থেকে হেফাজত করবেন। সকলেই বলে সুবহান। এই জন্য আজান দিবেন তো? আজান পারেন? সবাই পারেন? আমার মসজিদে অনেক সময় মুয়াজ্জিন সব থাকে না, তখন আজান দেওয়ার লোক পাই না। তো কি আজান শিখছেন আপনারা বলেন? মসজিদে আজান দিতে পারবেন এমন কে কে এখানে আছেন? 2টি হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর। আরো জোরে পড়ি, লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা আমাদের তাকবীরকে কবুল করুন, পড়েন আমিন। আজান দিতে হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজান আপনাকে দিতে হবে, আজান শিখতে হবে, আজান চর্চা করবেন, নিজের সন্তানকে আজান শিখাবেন। রাজি আছেন না ইনশাআল্লাহ? 6 নম্বরে 5 নম্বরে যে কাজটা আপনাকে করতে হবে সেটা হলো তাহনিক করা। তাহনিক বলা হয় কোনো সন্তান যখনই জন্মগ্রহণ করবে তখন কোনো বিজ্ঞ আলেম, হক্কানি আলেম, আল্লাহর ওলির কাছে যাবেন। ওই আলেম অথবা হক্কানি আল্লাহর ওলি
উনি খেজুর চিবিয়ে মুখের লালা ওই সন্তানের মুখে লাগিয়ে দিবে, আর সকল রকমের শয়তানের ওয়াসওয়াসা থেকে ওই বাচ্চাকে হেফাজত করবেন কে? মুফাসসিরিনে কেরাম লেখেন, মুহাদ্দিসিনে কেরাম লেখেন, যখনই কোনো নবজাতকের মুখে কোনো আল্লাহর ওলি খেজুর মিশ্রিত লালা লাগিয়ে দেয়, ওই সন্তানের দেহটা গঠন হওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ওই লালা। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, কোনো আল্লাহর ওলি লালা খেজুর মিশ্রিত, খেজুর চিবিয়ে ওই মিশ্রিত খেজুরটা, লালা মিশ্রিত খেজুর যদি কোনো নবজাতকের গলা দিয়ে যায়, তাহলে তার আদর্শ চরিত্র হওয়ার ক্ষেত্রে, চরিত্র সুন্দর হওয়ার ক্ষেত্রে মুহাদ্দিসিনে কেরাম লেখেন এই লালাটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সুবহানাল্লাহ। এই জন্য তাহমিদ করাবেন তো ইনশাআল্লাহ? আরো জোরে পড়েন ইনশাআল্লাহ। 6 নাম্বার হলো সুন্দর নাম রাখা। কি করতে হবে? সল্টু বল্টু কত রকমের নাম আছে না নাই? অনেকে এমন এসে বলে, হুজুর এমন একটা নাম দেন যেই নাম এই এলাকার ভিতরে নাই, নামটাও সুন্দর হতে হবে এবং কারো যেন না থাকে। যদি বলি যে নাম রাখেন আব্দুল্লাহ, বলে হুজুর এটা অনেক আছে। আব্দুর রহমান, বলে অনেক আছে। মেয়েদের নাম রাখলে যদি বলি যে সুমাইয়া রাখেন, বলে হুজুর এটা অনেক আছে, এটা বাদ দিয়ে বলেন। ফাতেমা রাখেন, ওই যেটাই বলি ওইটা বাদ দিয়ে। আপনি দেখবেন, আমি কোরআন গবেষণা করে দেখেছি, কোরআনের ভিতরে 2টা নাম আছে এমন, যেই 2টা নাম পৃথিবীতে কারো নাই। ওই 2টা নামের একটা হলো ফেরাউন আর একটা হলো শয়তান। এই নাম কারো আছে? কথা বলেন না কেন? এই নাম আপনাদের এলাকায় আছে? তাহলে শয়তান আর ফেরাউন রাখা যাবে? রাখা যাবে? অতএব এরকম কোনো প্রশ্ন করবেন না যেই নাম এলাকায় নেই ওই নামটা দেন, এরকম প্রশ্ন করা যাবে? বিশ্বনবী বললেন, আহাব্বুল আসমাই ইলাল্লাহি আব্দুল্লাহি ওয়া আব্দুর রহমান। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় নাম হলো আব্দুল্লাহ আর আব্দুর রহমান। অতএব এই 2টা নাম তোমরা রেখে দিতে পারো, যত নামে থাকুক না কেন তোমরা এই নামটা রেখে দিবে। সুবহানাল্লাহ। এই জন্য রাজি আছেন ইনশাআল্লাহ? বিশ্বনবী বললেন, হাক্কুল ওয়ালাদি আলা ওয়ালিদিহি আন ইউহসিনা ইসমা। বিশ্বনবী বললেন, প্রত্যেকটা বাবার উপর সন্তানের একটা বিশেষ হক হলো তার বাবা তার জন্য একটা সুন্দর অর্থবোধক নাম রাখবে। সুবহানাল্লাহ বলে। এখনকার বাবা যারা নাম যে রাখে, অনেকে নাম রাখে কেমন, 4টা 5টা 7-8টা নামের প্রথম অংশগুলো এনে জোড়া লাগিয়ে মোটামুটি বিশাল একটা লাইন, ঠিক কি না? ওই নাম মুখস্থ করতে করতে 1 ঘন্টা লাগে। এরকম আছে না নাই? আচ্ছা, এটা করবেন না, এটা করবেন না। সুন্দর অর্থবোধক একজন হক্কানি আলেমের কাছ থেকে একটা সুন্দর একটা অর্থবোধক নাম, একটি নামই যথেষ্ট। বলেন সুবহানাল্লাহ। আপনি ফাতেমা নাম থাকুক না কেন, যতই থাকুক, আপনার কন্যা সন্তানের নাম ফাতেমা রাখবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? কাল কিয়ামতের ময়দানে আল্লাহ বলবেন, ফাতেমা দাঁড়াও, দাঁড়াও। ফাতেমা বলার সাথে সাথে পৃথিবীতে যত ফাতেমা ছিল সব দাঁড়িয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা ওই একজন ফাতেমার উসিলা করে সারা পৃথিবীর সকল ফাতেমাকে ক্ষমা করে দিতে পারেন কি পারেন না? তো আপনি যদি ফাতেমা নাম না রাখেন, ওই সল্টো বল্টো নাম রাখেন, এমন নাম রাখলেন যেই নামের কোনো অর্থ হয় না, তাহলে কি আপনি জান্নাতে যেতে পারবেন? নামের প্রভাব আছে। বিখ্যাত একজন সাহাবী সাঈদ ইবনুল মুসাইয়িব রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বলেন যে আমার দাদার নাম হলো হাজান। হাজান শব্দের অর্থ হলো টেনশন। না, অর্থ কি? টেনশন কি কারো নাম হতে পারে? বলেন। সাঈদ ইবনুল মুসাইয়িব বলেন আমার দাদার নাম হলো হাজান, মানে টেনশন। বিশ্বনবীর দরবারে গেলেন আমার দাদা। বিশ্বনবী জিজ্ঞাসা করলেন, মাসমুকা, তোমার নাম কি? আমার দাদা বললেন, ইসমি হাজান, আমার নাম হলো টেনশন। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার নাম টেনশন হতে পারে না, তোমার নাম কঠিন হতে পারে না, বরং তোমার নাম হলো সাহাল, মানে সহজ। সুবহানাল্লাহ বলেন। সাঈদ ইবনুল মুসাইয়িব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার দাদা বললেন তখন যে আমার আব্বা আমার যেই নাম রেখেছেন ওই নাম আমি পরিবর্তন করতে পারবো না। সাঈদ ইবনুল মুসাইয়িব বলেন, পরবর্তীতে আমাদের পরিবারে শুধু টেনশন আর টেনশন, পেরেশানি আর পেরেশানি লেগেই থাকতে পারে। নাউযুবিল্লাহ। এই হাদিস থেকে বোঝা যায় নামের প্রভাব আছে না নাই? আছে। আপনারা মনে হয় একটু মনমরা হয়ে গেছেন। আরেকটা তাকবীর দিই আমরা, ঠিক আছে না ইনশাআল্লাহ?
লিল্লাহি তাকবীর। সবাই বলে না, মাঝে মাঝে অনেকে ঘুমাচ্ছে, একটু নাড়াচাড়া দেন। লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা আমাদের তাকবীরকে কবুল করুন, সকলেই পড়ি আমিন। এই জন্য আদর্শ পরিবার, আদর্শ সন্তান পাওয়ার জন্য আপনাকে যে এই 15টা কাজ করতে হবে। কয়টা? 15টা। কয়টা গেছে? কয়টা গেছে? 5টা হয় নাই। কয়টা? 6টা। 6টা গেছে। 1 নাম্বার কি? বাবার উপর সন্তানের হক হলো একটা আদর্শ মা নিয়ে আসবে। 2 নাম্বার কি বলেন? 2 নাম্বার দোয়া করতে হবে। আদর্শ স্ত্রী পেতে হলে, আদর্শ সন্তান পেতে হলে দোয়া করার প্রয়োজন আছে না নাই? 3 নাম্বার কি বলেন? বলেন। ছেলে হোক মেয়ে হোক শুকরিয়া আদায় করবেন কার? 4 নাম্বার ডান কানে আজান, বাম কানে। 5 নাম্বার তাহনিক করতে হবে। 6 নাম্বার সুন্দর একটি নাম রাখা। 7 নাম্বার হলো আকিকা করা। সন্তান জন্মের 7ম দিনে আকিকা করার প্রয়োজন আছে না নাই? সামর্থ্য অনুযায়ী সন্তান জন্মের 7ম দিনে আকিকা করা সুন্নত। যদি না পারেন জীবনের যে কোনো সময় আকিকা করলে আকিকা আদায় হয়ে যাবে, তবে সুন্নত আদায় করতে হলে আপনাকে 7ম দিনেই করতে হবে। বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী বললেন, আল গুলামু মুরতাহিনুন বিআকিকাতিহি ইউযবাহু আনহু ইয়াওমাস সাবি'i ওয়া ইউসাম্মা ওয়া ইউহলাকু রাসুহু। বিশ্বনবী বললেন, পৃথিবীতে যত নবজাতক শিশু আছে সকল শিশুরা আল্লাহর কাছে আকিকার বিনিময়ে বন্ধক থাকে। যখনই ওই বাচ্চার নামে আকিকা করা হয়, ওই বাচ্চা আল্লাহর পক্ষ থেকে আকিকা বন্ধক মুক্ত হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। এজন্য আকিকা করব তো ইনশাআল্লাহ। ছেলে হলে 2টি ছাগল, আর মেয়ে হলে 1টি ছাগল। ছাগলগুলোর বয়স কেমন হতে হবে? বিশ্বনবী বললেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, উনি বললেন যে বিশ্বনবী আমাদেরকে নির্দেশ দিয়েছেন, আমারহুম আনিল গুলামি শাতানি মুকাফিয়াতানি। ছেলে সন্তান হলে 2টি সমবয়স্ক ছাগল দিয়ে আকিকা করতে। ওয়া আমারহুম আনিল গুলামি শাতানি মুকাফিয়াতানি ওয়া আনিল জারিয়াতি শাতান। আর কন্যা সন্তান হলে 1টি ছাগল দিয়ে আকিকা করার জন্য। সুবহানাল্লাহ। এটা আমরা করব। আকিকা করার পরে আপনাদের 8 নম্বরে যেই কাজটা, সেটা হলো মাথা মুন্ডানো, মাথা চেঁচে ফেলা। বাচ্চার যখন বয়স 7তম দিন হবে, আপনি কি করবেন? বাচ্চার মাথার যে চুলগুলো আছে ওইগুলো চেঁচে ফেলবেন। চেঁচে বাচ্চার মাথার চুলগুলো স্বর্ণকারের দোকানে নিয়ে ওজন করে ওই পরিমাণ রূপা অথবা তার মূল্য সৎকার করে দিবেন। সন্তানের উপর থেকে বালা মুসিবতগুলো দূর করে দিবেন কে? করবেন তো? করবেন না ইনশাআল্লাহ? সকলেই করি ইনশাআল্লাহ। তারপরে 9 নাম্বার হলো প্রত্যেকটা মা এবং বাবার জন্য 15টা কাজ করণীয়। 15টা কাজ যদি করে আদর্শ সন্তান, আদর্শ পরিবার সে পেয়ে যাবে। সুবহানাল্লাহ বলে। 8 নাম্বার হলো প্রত্যেকটা মা তার সন্তানকে 2 বছর পর্যন্ত বুকের দুগ্ধ পান করাবে। কয় বছর? আল্লাহ বললেন সূরাতুল বাকারার 133 নম্বর আয়াত, আল্লাহ বললেন, ওয়াল ওয়ালিদাতু ইউরদি'না আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইন লিমান আরাদা আন ইউতিম্মার রাদা'a। আল্লাহ বললেন প্রত্যেকটা মার জন্য জরুরি হলো সে তার নবজাতক সন্তানকে বুকের দুধ পান করাবে। কয় বছর? 2 বছর। এখন অনেক মা দুধ পান করাতে চায় না, বিভিন্ন কারণবশত। কেউ অসুস্থতার কারণে দুধ পান করায় না, আবার অনেকে বডি ফিটনেস খারাপ হয়ে যাবে। আছে না নাই? বডি ফিটনেস খারাপ হয়ে যাবে। এখন বেশিরভাগ আধুনিক যুগের মেয়েদের এই অবস্থা, বডি ফিটনেস ঠিক থাকবে না, এই জন্য বাচ্চাকে বুকের দুধ পান করায় না। ওই আর কি পান করা বলেন? কি খাওয়া বাচ্চাদেরকে? বলেন বলেন। ল্যাকটোজেন আছে না? আর কি? এই যে এগুলো খাওয়া। মনে রাখবেন, মার বুকের দুধ হলো শাল দুধ। চিকিৎসা বিজ্ঞান গবেষণা করে দেখেছে, মায়ের বুকের দুধের মতো সারা পৃথিবীর সকল ল্যাকটোজেন দানো সব খাওয়ালেও মায়ের বুকের দুধের মতো এত ভিটামিন পুষ্টিকর যুক্ত হবে না। এই জন্য আল্লাহ বললেন, ওয়াল ওয়ালিদাতু ইউরদি'না আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইন লিমান আরাদা আন ইউতিম্মার রাদা'a। ও মা, যাতে তোমরা শুনে রাখো,
সন্তান জন্মের পরে 2 বছর পর্যন্ত বুকের দুগ্ধ পান করাবে। সুবহানাল্লাহ। তারপরে 10 নাম্বার যে কাজটা আপনাদেরকে করতে হবে সেটা হলো দিন শেখাতে হবে। কি শেখাতে হবে? দিন। কোনটা ভালো কোনটা মন্দ শেখানোর প্রয়োজন আছে না নাই? কোনটা হালাল কোনটা হারাম শেখানোর প্রয়োজন আছে না নাই? সন্তানকে কোরআন শেখাতে হবে, সন্তানকে শেখাতে হবে খাওয়ার আদব, কিভাবে খেতে হয়, কোনটা হালাল কোনটা হারাম। অন্যের সম্পদ কখনো হালাল হয় না। বোঝাতে হবে বাবা আমার যেটা এটাই তোমার, এছাড়া যা আছে সব কি হারাম। বিশ্বনবীর একজন সাহাবী ছিলেন, একসাথে একই প্লেটে খাবার খেতে বসলেন। ওই সাহাবী ছোট্ট বালক খাবারের বিভিন্ন অংশ থেকে বিভিন্ন জনের সামনে থেকে নিয়ে খাবার খাচ্ছিল, একবার এখান থেকে একবার ওইখান থেকে একবার ওইখান থেকে। বিশ্বনবী বললেন কুল সামিল্লাহ, ওহে আমার বালক সাহাবী তুমি বিসমিল্লাহ বলে খাও। ওয়াকুল বিয়ামিনিক, ডান হাত দিয়ে খাও। ওয়াকুল মিম্মা ইয়ালি, আর তোমার সামনে যেটা আছে ওইটাই তুমি খাও। সুবহানাল্লাহ। এটা প্রত্যেকটা মা বাবা তার সন্তানকে শিখাবে যে বাবা বিসমিল্লাহ বলে খেতে হয়, ডান হাতে খেতে হবে, সামনের দিক থেকে খেতে হবে। আরেকজনের খাবার নিয়ে খাওয়া যাবে? কথা বলেন না কেন? এগুলো শিখাবে। কোরআন শেখাতে হবে সন্তানকে। এখন আমরা কোরআন শিখাই না বাচ্চাদেরকে। সকালবেলা মক্তবে অনেকে আসে না, জিজ্ঞাসা করে কি জন্য আসো না? বলে হুজুর প্রাইভেট আছে, কোচিং আছে। সকালবেলা উঠেই নাকি কোচিং, সকালবেলা উঠেই প্রাইভেট, আবার বিকেলবেলা প্রাইভেট, মাঝখানে তো স্কুল আছে না নাই? কথা বলেন না কেন? তাহলে আপনার এই ছোট্ট সন্তানটাকে আপনি প্রাইভেট কোচিং স্কুলের জন্য যেই পরিমাণ টাকা দেন, চাপ দেন, যেই পরিমাণ কষ্ট মেহনত করেন, কোরআন শেখার জন্য কিন্তু আপনি সেটা করেন না। আপনি বৃদ্ধাশ্রমে যাবেন না তো কে যাবে বৃদ্ধাশ্রমে? ঠিক কিনা বলেন? বৃদ্ধাশ্রমে তো আপনারই আছে। মনে রাখবেন আপনার সন্তানকে দিনই শিক্ষা দিবেন না শুধু পার্ট টাইম। আবার অনেকে কি করেন পার্ট টাইম একজন হুজুর রাখে, এই অল্প 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 শিখায়। হুজুরের বেতন নাই, হুজুরের কি নাই? বেতন আছে? হুজুরদের তো বেতন লাগে না নাকি? লাগে লাগে। কথা বলেন না কেন? বলে হুজুরদের টাকা অনেক বরকত নাকি? অনেক বরকত না? আল্লাহ তাআলা কবুল করুন বলেন আমিন। আসলেই বরকত, কিন্তু এই বরকতের দোহাই দিয়ে আজকে 90% আলেমুল আমাদেরকে ঠকানো হচ্ছে। ঠিক কিনা বলে? এই কাজ যারা করে এদেরকে আল্লাহর কাজ গড়াই দাঁড়াতে হবে। হুজুরের টাকার বরকত আছে বলে বেতন বাড়ায় না, বেতন কমায় রাখে। আল্লাহ তাদেরকে সহি বুঝদান করুন বলেন আমিন। কি আমিন সবাই করেন নাই? মনে হচ্ছে যে হুজুর আমিন বলে আবার কোন বিপদে পড়ি নাকি? মনে রাখবেন আপনার সন্তানকে কোরআন শিক্ষা দিবেন। কোরআন শিক্ষার পিছনে যত বেশি টাকা খরচ করবেন, যত বেশি টাকা খরচ করবেন সব আছে না নাই? সব আছে না নাই? আছে। এই জন্য কোরআন শিখাবেন তো ইনশাআল্লাহ। আর নিজেরা শিখবেন তো? কে কে শিখবেন রাজি আছেন? দুটি হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুন সকলে করে আমিন। এরপরে কোরআন শেখানোর পরে আপনাকে যে এই কাজটা করতে হবে, 11 নম্বরে হলো খতনা করাতে হবে। কি করতে হবে? বাচ্চাকে খতনা। কত নাম্বার? এদিকে তাকান। 11 নাম্বার কি করতে হবে? খতনা। এখন তো আবার খতনা করাতে যে 2টা বাচ্চা মারা গেছে নাকি? সবার অন্তরে ভয় হয়ে গেছে যে খতনা করাতে গেলে তো আমার সন্তান মরে যেতে পারে। এই ভয় করা যাবে না। মনে রাখবেন চিকিৎসা বিজ্ঞান গবেষণা করে দেখেছে খতনাবিহীন পুরুষাঙ্গে, খতনাকৃত পুরুষাঙ্গের তুলনায় ক্যান্সারের ঝুঁকি বেশি থাকে। অতএব খতনা করার প্রয়োজন আছে না নাই? এটা ইব্রাহিমী সুন্নাত। বিশ্বনবী বললেন 10টা কাজ হলো নবীদের সুন্নাত। আশারুম মিন সুনানিল মুরসালিন। 1 নাম্বার হলো আল খাতান, 1 নম্বর হলো খতনা করা। 2 নম্বর হলো তাআত্তুর, সুগন্ধি ব্যবহার করা। 3 নম্বর হলো ওয়াসিওয়াক, মেসওয়াক করা। 4 নম্বর হলো নিকাহ, বিবাহ শাদী করা। সুবহানাল্লাহ। এই 10টার ভিতরে 4টা বললাম, 4টার ভিতরে খতনা আছে না নাই? করাবেন তো? করাবেন তো? আল্লাহ কবুল করুন সকলেই করে আমিন। 12 নাম্বার হলো নামাজের নির্দেশ দিতে হবে। বিশ্বনবী বললেন মুরু আওলাদাকুম বিসসালাহ ওয়া হুম আবনাউ 7 সিনিন ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন। আল্লাহু আকবার। বিশ্বনবী বললেন সন্তানের বয়স যখনই 7 বছর হয়ে যাবে তখনই তাকে নামাজ শিখাও।
নামাজের প্রশিক্ষণ দাও, নামাজের প্র্যাকটিস করাও, বেশি বেশি নামাজ শিখাও, মসজিদে নামাজের জন্য নিয়ে যাও। এখন একটা সমস্যা, মসজিদে বাচ্চাদেরকে নিয়ে গেলে দুষ্টামি করে। আবার মসজিদের ভিতরে কিছু মানুষ থাকে দুষ্টামি সহ্য করতে পারে না। এটা কখনোই উচিত নয়, কখনোই ঠিক নয়। বাচ্চারা মসজিদে আসবে, দুষ্টামি করবে, কোনো সমস্যা নেই, আপনার নামাজ আপনি পড়বেন। রাজি আছেন ইনশাআল্লাহ? আরো জোরে বলেন ইনশাআল্লাহ। এই জন্য বাচ্চাদেরকে নামাজের প্রশিক্ষণ দিতে হবে। বিশ্বনবী বললেন, বাচ্চারা যদি 10 বছর হয়ে যায় তখনও যদি নামাজ পড়তে না চায়, ওয়াজরিবুহুম আলাইহা, প্রয়োজনে তাদেরকে প্রহার করবা, প্রয়োজনে তাদেরকে শাসন করতে হবে, তারপরেও নামাজ পড়ানো লাগবে। লাগবে কি লাগবে না? লাগবে। তারপরে 13 নম্বর কাজ হলো, সন্তানের বয়স যখন 10 হয়ে যাবে তখন তার বিছানা কি করে দিতে হবে? অফাররিকু বাইনাকুম ফিল মাদাজি'। বিশ্বনবী বললেন, সন্তানের বয়স যখন 10 বছর হয়ে যায় তখন ছেলে আর মার সাথে একসাথে ঘুমাতে পারবে না, মেয়ে বাবার সাথে একসাথে ঘুমাতে পারবে না। পারবে? আর ভাই বোন একসাথে পারবে নাকি? ভাই বোন একসাথে থাকতে পারবে না, মনে রাখবেন। ছেলে মার সাথে 10 বছর হয়ে গেলে ঘুমাতে পারবে না, মেয়ে বাবার সাথে পারবে পারবে না। আর ভাই বোন একসাথে ঘুমাতে পারবে না, আলাদা করে দিতে হবে বিছানা। মনে থাকবে কথাগুলো? মনে থাকবে? কত নাম্বার বললাম? 13। আর বাকি আছে কয়টা? এই 2টা শুনবেন তো? শুনবেন? অনেকে দাঁড়িয়ে আছে, ওনারা মনে করছে হুজুর এই 2টা বললে আমরা দৌড় দিব, এরকম কিছু না, বলার আগে দৌড় দিবে। তাহলে বসে যান। আমার পরে প্রধান বক্তা রয়ে গেছে না? এখনো রয়ে গেছে না? তো শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাল্লাহ? একটা তাকবীর দেই, লিল্লাহি তাকবীর। আরো জোরে, লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা আমাদের তাকবীরকে কবুল করুন, পড়েন আমিন। 14 নম্বর হলো, প্রত্যেকটা মা বাবার জন্য একটা আদর্শ পরিবার পেতে হলে, আদর্শবান সন্তান পেতে হলে 15টা করণীয়। 14 নাম্বার হলো, উপযুক্ত বয়সে বিবাহ শাদী দিতে হবে। এখন এরকম আছে, কলেজে পড়তে পড়তে 25 বছর, 28 বছর, 30 বছর হয়ে যায় ছেলে মেয়েদের, বিবাহ শাদী করা না। আছে না নাই? সমাজে যে জিনা হচ্ছে, এই জিনা হওয়ার পিছনে অনেকগুলো কারণ আছে। সবচেয়ে বড় কারণ সমূহের মাঝে অন্যতম একটা কারণ হলো উপযুক্ত বয়সে বিবাহ শাদী না করানো। আছে ঠিকই না? কথা বলেন না কেন? ছেলে মেয়েদেরকে সঠিক সময়ে বিবাহ শাদী করাতে হবে। যখনই উপযুক্ত বয়স হয়ে যাবে, আপনি মনে করছেন, বাবা মনে করে আমার সন্তান এখনো তেমন বয়স হয় নাই, 25 বছর হয়ে গেছে, বলে হুজুর আগে নিজের পায়ে দাঁড়াই, ব্যবসা করব, বাড়িঘর করব, তারপরে না বিয়ে শাদী। তো এতদিন উনি কার পায়ে খারাইছে বলেন? কথা বলেন না কেন? এতদিন কার পায়ে দাঁড়াইছো তুমি বাবা? অতএব নিজের পায়ে দাঁড়ানোর দরকার নেই। এতদিন তুমি যার পায়ে দাঁড়িয়েছ, তা বিবাহের পরেও তার পায়ে তোমাকে দাঁড়াইতে হবে, ঠিক না বলেন? অতএব বাবা মনে করে আমার সন্তান ছোট, বিবাহ শাদী করায় না, অথচ বাবা মা জানে না বিবাহের পরের কাজ তার সন্তান আগেই করে ফেলেছে, ঠিক না? কথা বলে না। এই জন্য যুবক ভাইয়েরা, তোমাদের প্রতি আমার একটাই মেসেজ, আসো, সময় হয়েছে, বিবাহ শাদী করে ফেলবো। রাজি আছেন ইনশাআল্লাহ? সকলেই রাজি আছেন তো? যারা করছেন তারাও করার চেষ্টা করবেন নাকি? না মানা করেন কেন? সামর্থ্য থাকলে করতেই হবে, করেন আলহামদুলিল্লাহ। এই জন্য বিশ্বনবী বলেছেন, উপযুক্ত বয়স যখনই হয়ে যাবে বিবাহ শাদী করে ফেলতে হবে। কারণ বিবাহ যদি না করেন আপনার থেকে গুনাহ হওয়ার সম্ভাবনা আছে না নাই? আছে না নাই? আছে। এই জন্য জিনা যে সমাজে আজকে হচ্ছে তার সবচেয়ে বড় একটা কারণ উপযুক্ত বয়সে আমরা বিবাহ শাদী করি না। করে কখন? 35 বছর হয়ে যায়, তারপরে বিয়ে করে। বর্তমানের হায়াত কতদিন বলেন? সামান্য কয়েকদিনের জিন্দিগি। এই সামান্য কয়েকদিনের জিন্দিগি পেয়ে আপনি সময়টাকে কাজে লাগাচ্ছেন না। আপনি মনে করছেন যে আপনি অনেক দিন বাঁচবেন, 30-35 বছরের পরে আপনি বিবাহ শাদী করেন। সন্তান তখন হয় যখন বাবা 30-35 বছরে বিয়ে করে, তখন সন্তান হয়। তো সন্তান বড় হতে হতে বাবা বড়া হয়ে যায়, বাবার মৃত্যুর সময় হয়ে যায়, তখন সন্তানকে সে আর পড়ালেখা করে দেবে। আছে না নাই? আমার মসজিদে তাফসীর শুনতে আসে বয়স্ক মানুষ, প্রায় 50+, ছোট্ট একটা শিশু নিয়ে আসছে।
আমি বললাম, এটা কি আপনার নাতিন? বলে, না হুজুর, এটা আমার মেয়ে। তো মনে মনে আমি চিন্তা করলাম, সে এই ছোট্ট মেয়ে, ছোট্ট শিশু, 2-3 বছর বয়স, এইটা বড় হতে হতে ওই বাবার বয়স যদি এখনই 50+ হয়, এই বাচ্চার বয়স যখন 10-15 হবে, তখন বাবার বয়স কত হতে পারে? এজন্য আসুন, উপযুক্ত বয়সে বিবাহ শাদী করাবেন। মনে রাখবেন, আপনি যদি আপনার সন্তানকে বিবাহ শাদী না করান, আপনার সন্তান যত জিনা করবে, গুনাহ করবে, তার 1% মা বাবার কাছে আছে না নাই? কথা বলেন না কেন? কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাঠগড়ায় আপনাকে দাঁড়াতে হবে। বলেন নাউজুবিল্লাহ। সর্বশেষ যেই কাজটা করতে হবে, আদর্শ পরিবার, আদর্শ সন্তান, ছেলে মেয়ে গঠন করতে হলে 15টি কাজ, সর্বশেষ যেই কাজটা সেটা হলো সম্পদ সুন্দরভাবে কোরআন হাদিসের নিয়ম অনুযায়ী ছেলে মেয়েদের মাঝে বন্টন করে দিতে হবে। ছেলে যা পাবে মেয়ে তার অর্ধেক, ছেলে যা পাবে মেয়ে। এজন্য আল্লাহ বললেন সূরাতুন নিসার ভিতরে, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিল্যাকারি মিসলু হাযযিল উনসায়াইন। ও দুনিয়ার মানুষ, শুনে রাখো, ছেলেকে যা দিবা, তোমাদের কন্যা সন্তানদেরকে তার অর্ধেক দিতে হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলবেন না? এখনকার মা বাবা, অধিকাংশ মা বাবা ছেলে সন্তানকে সম্পদ দেয়, কন্যা সন্তানকে বেশিরভাগ দিতে চায় না। আছে না নাই? আবার অনেকে দেয়, সামান্য কিছু দেয়, দিয়ে বলে, মা তোমার ভাইদের দিকে একটু তাকাও, তাদেরকে দিছি, তুমি আমাকে ক্ষমা করে দিও। আবার অনেকে না দিয়ে ক্ষমা চায়, আছে না নাই? এই কাজ কখনোই করবেন না। আপনি একজন বাবা, আপনার উপর ফরজ হলো আপনার ছেলে সন্তানদেরকে যেরকম দিবেন, কন্যা সন্তানদের হক কন্যা সন্তানদেরকে দিতে হবে। দিবেন তো ইনশাআল্লাহ? আবার একজন ভাই, বড় ভাই, বাবা যদি না থাকে, ভাইদের উপর কর্তব্য হলো নিজের বোনের সম্পদ যা পাবে তাকে দিয়ে দিতে হবে। এখানে ভাই আছেন দেখি, হাত তুলেন তো দেখি। বাবা নাই, ভাই আছে। বাবা নেই, শুধু ভাই আছে। মনে রাখবেন, আপনার বোনের সম্পদ আপনাকে দিয়ে দিতে হবে। আর বাবা আছেন কে কে? হাত তুলেন, বাবারা হাত তোলেন। কে কে বাবা হয়েছেন তারা হাত তোলেন। মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। আমিও বাবা হয়েছি, আলহামদুলিল্লাহ। আমার একটি সন্তান আছে, 5 বছর বয়স। এজন্য সন্তানের হক দিবেন, ছেলে হোক মেয়ে হোক। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা কবুল করুন সকলকে, সকলেই বলি আমিন। শেষ করে দিব। আমার তো এই যে ওয়ার্নিং চলে আসছে সময়। আল্লাহ তাআলা যেই কথাগুলো বললাম শুনলাম, আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। সকলেই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।